হাইকোর্টে সিবিআই দুপক্ষেরই তদন্তে নিয়ে একাধিক প্রশ্ন, আর দুপক্ষই এবার হাইকোর্টে। আমৃত্যু কারাদণ্ড নয়, সঞ্জয়ের ফাঁসি চায় সিবিআই। তদন্ত নিয়ে প্রশ্নের মধ্যে হাইকোর্টে দুই পক্ষ। সঞ্জয়ের ফাঁসি চেয়ে বিচারপতি দেবাংশু বসাকের দৃষ্টি আকর্ষণ। সোমবার হাইকোর্টে মামলার সিবিআই এর আবেদনের শুনানি। আবার আপনাদের বলবো, এর আগে আপনারা জানেন যে সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে ইতিমধ্যেই হাইকোর্টে দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার, আর এবার সিবিআই দ্বারস্থ হলো হাইকোর্টের একই আবেদন নিয়ে সঞ্জয় রায়ের ফাঁসির দাবি করে। দুপক্ষেরই তদন্ত নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে, অর্থাৎ দুপক্ষ এবার মুভ করলো হাইকোর্টে। আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদা কোর্ট, এবার সেই আমৃত্যু কারাদণ্ডে বিরোধিতা করে সঞ্জয় রায়ের ফাঁসি চায় সিবিআইও। তদন্ত নিয়ে প্রশ্নের মধ্যে হাইকোর্টে দুই পক্ষই। সঞ্জয়ের ফাঁসি চেয়ে বিচারপতি দেবাংশু বসাকের দৃষ্টি আকর্ষণ। সোমবার সিবিআই এর আবেদনের শুনানি হতে চলেছে। অর্থাৎ দুপক্ষ তারা দাবি হয়ে দ্বারস্থ হয়েছে হাইকোর্টের। প্রথমে সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে রাজ্য সরকারের তরফে হাইকোর্টে যাওয়া হয়েছিল, আর এবার সিবিআই গেল একই দাবি নিয়ে হাইকোর্টে। নির্যাতিতার পরিবার তা নিয়ে কি বলছে রাখবো আপনাদের সামনে। সিবিআই হাইকোর্টে গেছে, কিন্তু আমাদের এখনো কপি সার্ভিস করেনি। কি করে যখন ওই রাজ্য সরকারও কোর্টে গেছে, কিন্তু আমাদের কপি সার্ভিস করেনি কোর্টে। কি ওনাদের অভিযোগ বা কি দাখিল করেছেন সেটা তো আমাদের সার্ভিস করবেন, তবে তো কেসটা কোর্টে উঠবে। কিন্তু সার্ভিস করেনি, সিবিআইও করেনি, রাজ্য সরকারও করেনি। এটা হাইকোর্টকে তো একদম নির্দেশ দিয়েছিল যে আপনাদের পরিবারের সঙ্গে কথা বলতে হবে। হ্যাঁ, সেটা তো তখনই, সেই জন্য তো যা একটা ডেট দিয়ে সরিয়ে দিয়েছেন কেসটাকে। এখনো রাজ্য সরকারের তরফে কেউ কোনো যোগাযোগ করেনি বা কোনো সার্ভিস করা হয়নি। কেন মানে কোর্ট কি উৎসাহ মানুষকে বোকা বানানো। আজকে আমাদের যে রায়ের কপি হাতে এসেছে, জজ রীতিমতন যেটা বলেছেন, যেটুকু পড়েছি, মানে আমাদের বুঝতে যেটুকু আইন বুঝেছি, জজ সম্পূর্ণরূপে রাজ্য সরকারের উপর, রাজ্যের সরকারের পুলিশের ওপরে দায় চাপিয়েছেন, এবং স্বাস্থ্য আরজিকর প্রশাসনের ওপরে, স্বাস্থ্য দপ্তরের ওপরে পুরো এই আমার মেয়ের হত্যার জন্য দায় চাপিয়েছে। এটা পরিষ্কার করে উনি বলে দিয়েছেন। তা সত্ত্বেও এই রাজ্য সরকার কি করে তার দায় নিচ্ছে না, এবং ক্ষমতায় বসে আজকে সঞ্জয় যেহেতু উনি যাবজ্জীবন দিয়েছেন, তার বিরুদ্ধে মামলা করতে আবার হাইকোর্টে দৌড়াচ্ছে। তাহলে কি হচ্ছে, উনি যে দোষী এবং প্রমাণ করে দিয়েছেন লোয়ার কোর্টের যে জজ, সেটা বুঝতে পেরেই উনি মানুষকে বোকা বানানোর জন্য আজকে হাইকোর্টে দৌড়েছেন। আমরা দেখলাম মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে তাদের হাতে যদি এই মামলা থাকতো তাহলে ফাঁসি হতো। তার মানে উনি যতগুলো মামলা চলে কোর্টে, তা সবাই জজকে প্রভাবিত করেন। তার এটা প্রত্যক্ষ প্রমাণ। উনি যে প্রশাসক মুখ্যমন্ত্রী, আমি ওনাকে আর মানতে পারছি না। উনি কোনো কিছুই নিয়ম বা আইন মেনে এবং গণতন্ত্র মেনে করেন না।